আমার বড় ছেলে সোমনাথ, ওর সঙ্গে পূজারিনীর বিয়ে দিতে চাই। সোমনাথকে দেখলে তোমাদের খুব ভালো লাগবে, খুব স্মার্ট ছেলে, সুশিক্ষিত, MBA করছে। আসলে যবে থেকে পূজা মাকে দেখেছি তখন থেকে মনে হয়েছে যে পূজা মাকে যদি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে পারি খুব ভালো হয়। এখন আপনার যদি কোনো অমত না থাকে। না, আপনি কিছু মনে করবেন না, আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয়। দেখো পূজারিনী, ভালো ঘর ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। তুমি না বলার আগে আর একবার ভেবে দেখো মা। অসিত, আমি জানি ওর মাথায় কি চলছে। মাথার উপর বাবা নেই, সংসারের দায়িত্ব, মা ভাই বোনের প্রতি কর্তব্যের খাতিরে তুমি পিছিয়ে যাচ্ছ। আমি বুঝি মা, আমি বুঝি। কিন্তু আমি যদি তোমাকে কথা দিই যে তোমার এই কর্তব্যের মাঝখানে আমরা কোনো বাধা দেব না, বরং তোমার পাশে থাকব, তাহলেও এখন এ বিয়ে করার মতো জায়গায় নেই আমি। আপনি আমাকে মাফ করবেন। তুই তো আজ অব্দি আমাদের জন্য অনেক কিছু করেছিস পূজা, না চাইতেই করেছিস, এবারটাও না হয় করলি। আমি তোকে বলছি তুই এই বিয়েতে না করিস না। মা রাজি হয়েছে। মা আমার মন বলছে তোর বাবার আত্মার শান্তি পাবে। মা এভাবে বলো না, মা প্লিজ এভাবে বলো না, আর না করিস না। রাজি হয়ে যা, বল তুই এই বিয়েটা করবি। আপনি আপনার কথা রাখবেন তো? ঠিক, আপনি কিন্তু সবার সামনে কথা দিয়েছেন আমাকে আমার মা ভাই বোন এদের প্রতি কর্তব্যে কোনোদিনও বাধা দেবেন না। আমি তো এটাও বলেছি মা, তোমার কর্তব্য পালনে আমি সব সময় তোমার পাশে থাকব। আমার কথার অন্যতা হবে না মা। আমি রাজি, আমার তরফ থেকে এই বিয়েতে কোনো আপত্তি নেই। তুই বল। আমার তো যা বলার আমি বলে দিয়েছি মা, এবার তোমরা যা ভালো বোঝো সেটাই করো। ও মা, তুই নিজে মুখে একবার ওনাকে বল। আমি এই বিয়েতে রাজি। সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।